হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস 7। আজ আমি তোমাদের টেক্সট বইয়ের লেসন 1 দ্য বুক অফ নেচার এর পার্ট 2টা নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা এর পার্ট 1 আলোচনা করেছি। সেখানে আলোচনা করেছি কি দ্য বুক অফ নেচার মানে প্রকৃতির বই। তাহলে এখানে প্রকৃতির বই বলতে কি বোঝানো হচ্ছে? এটি আসলে একটি চিঠির অংশ, মানে পণ্ডিত জওহরলাল নেহরুর লেখা, তার কন্যাকে লেখা চিঠির একটা অংশ এই তোমাদের পাঠ্য অংশটি। সেখানে তিনি তার কন্যার বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি বলেছেন যে আমরা হয়তো ভারতবর্ষ নামক একটা বড় দেশে বাস করি, কিন্তু জানবে যে এই ভারতবর্ষ নামক বড় দেশটাও এই বিশাল পৃথিবীর একটা ছোট অংশ, এবং সেটা সম্পর্কে ভালোভাবে জানতে হলে আমাদেরকে কি গোটা পৃথিবী সম্পর্কে জানতে হবে। শুধুমাত্র এই দেশটা সম্পর্কে বা এই দেশের লোকজন সম্পর্কে জানলেই হবে না, গোটা পৃথিবীটাই আমাদের নিজেদের ভাবতে হবে এবং সেখানকার সমস্ত মানুষদের কথা আমাদের জানতে হবে। এবং তিনি এর আরও সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে যখন আমাদের পৃথিবী তৈরি হয়েছিল সৃষ্টির সময়, সেই পৃথিবীতে তখন কোনো প্রাণের অস্তিত্ব ছিল না। কেন তখন কোনো প্রাণের অস্তিত্ব ছিল না? না, তখন পৃথিবী এতটাই গরম ছিল যে তখন সেখানে কোনো প্রাণের অস্তিত্ব ছিল না। এটা আমাদের পক্ষে কল্পনা করা খুব কঠিন যে পৃথিবী আজ এত মানুষ, এত পশু পাখি, গাছপালাতে ভর্তি, সেই পৃথিবীতে একটাও কোনো প্রাণের অস্তিত্ব ছিল না। এটা ভাবা আমাদের পক্ষে কঠিন। এ সমস্ত তিনি সুন্দরভাবে তার মেয়ের কাছে এই চিঠির মাধ্যমে আলোচনা করেছেন। এবার চলো আজ আমরা ইউনিট 2 শুরু করি। সেখানে তিনি তার চিন্তা ভাবনা এত সুন্দরভাবে ব্যক্ত করেছেন যেটা আমরা পড়ে বুঝে নিই। চলো শুরু করা যাক। ইউ রিড হিস্ট্রি ইন বুকস, মানে ইউ মানে তুমি বা তোমরাও হতে পারে। ইউ মানে তুমি। এখানে যেহেতু সে তার মেয়েকে চিঠি লিখছেন, তিনি তার মেয়েকে চিঠি লিখছেন, তাই তুমি। রিড মানে পড়ো, হিস্ট্রি মানে ইতিহাস, ইন বুকস মানে বইতে, অর্থাৎ তুমি বইতে ইতিহাস পড়ো। বাট ইন ওল্ড টাইমস when men did not exist, surely no books could have been written. বাট কিন্তু ইন ওল্ড টাইমস মানে তোমরা জানো পুরনো, টাইমস মানে সময়, অর্থাৎ প্রাচীনকালে। পুরনো সময় মানে প্রাচীনকালে। কিন্তু প্রাচীনকালে হোয়েন মানে যখন, মেন ডিড নট এক্সিস্ট মানে অস্তিত্ব, যখন মানুষের অস্তিত্ব ছিল না। মেন ডিড নট এক্সিস্ট মানে যখন মানুষের অস্তিত্ব ছিল না। শিওরলি নিশ্চিতভাবে, নো বুকস কুড হ্যাভ বিন রিটেন মানে লেখা। তাহলে নো বুক কুড হ্যাভ বিন রিটেন তার মানে তখন নিশ্চিতভাবে কোনো বই লেখা যায়নি। তাহলে এর আগেই আমরা আলোচনা করেছি যে একটা টাইম পৃথিবী এতটাই হট ছিল, ইট ওয়াজ টু মাচ হট দ্যাট নো মেন কুড এক্সিস্ট, যে এতটাই উত্তপ্ত ছিল যে সেখানে কোনো মানুষের অস্তিত্ব ছিল না। এবার মানুষের যদি অস্তিত্ব না থাকে, নিশ্চিতভাবে কোনো বই নিশ্চয়ই লেখা হয়নি। কে লিখবে? মানুষ না থাকলে বই লিখবে কে? তাহলে নিশ্চয়ই কোনো বইও ছিল না সেই সময়ের, মানে ওল্ড টাইমসের অনেক পুরনো যুগের কোনো বই ছিল না। হাউ দেন ক্যান উই ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন দেন? হাউ মানে কিভাবে, দেন তাহলে ক্যান উই ফাইন্ড আউট মানে খুঁজে পাওয়া, হোয়াট হ্যাপেন দেন, হোয়াট মানে কি, হ্যাপেন মানে ঘটেছিল, দেন মানে তখন। তাহলে হাউ মানে কিভাবে তাহলে আমরা জানবো যে তখন কি ঘটেছিল? তাহলে যদি কোনো মানুষের অস্তিত্বই না থাকে, তাহলে মানুষের অস্তিত্ব না থাকলে বই লেখা হবে না অবশ্যই। আর বই না লেখা হলে তাহলে সেই সময় কি ঘটেছিল? সেই সময় পৃথিবী এত গরম ছিল যে মানুষ, পশু পাখির মানে অস্তিত্ব ছিল না। এগুলো আমরা জানলাম কি করে? যদি বই নেই, আমরা তো কোনো জিনিস বই পড়ে জানি, তাহলে আমরা জানলাম কিভাবে? তাহলে সত্যি একটা আশ্চর্যজনক প্রশ্ন তোমাদেরও মনে আসছে নিশ্চয়ই যে তাহলে হ্যাঁ সত্যিই তো আমরা সে সময়ের কথাটা জানলাম কি করে। দেখো উনি কত সুন্দর করে ব্যাখ্যা করেছেন। উই ক্যান নট মেয়ারলি সিট ডাউন অ্যান্ড ইমাজিন এভরিথিং। উই ক্যান নট মেয়ারলি সিট ডাউন মানে বসে থাকো। উই ক্যান নট মেয়ারলি মানে নিছকভাবে, আমরা শুধুমাত্র বসে থাকতে পারি না। অ্যান্ড ইমাজিন মানে কল্পনা করা, এভরিথিং মানে সব কিছু। তাহলে আমরা শুধুমাত্র বসে সব কিছু কল্পনা করতে পারি না। দিস উড বি ভেরি মানে আমি কল্পনা করলাম যে সে সময় পৃথিবী গরম ছিল তাই মানুষের অস্তিত্ব ছিল না, এটা ব্যাপারটা এমন নয়।
যে আমরা কল্পনা করলাম বলেই এটা ঘটেছিল। আমরা তো শুধু শুধু বসে বসে কল্পনা করতে পারি না, কোনো ঘটনার কোনো ভিত্তি অবশ্যই থাকবে। দিস উড বি ভেরি ইন্টারেস্টিং for we could imagine anything we wanted to and would thus make up the most beautiful fairy tales. বলছে দিস উড বি ভেরি ইন্টারেস্টিং, উড বি মানে হতো, ঠিক আছে, উড বি মানে হতো, দিস উড বি ভেরি ইন্টারেস্টিং, এটা খুবই মজার হতো, ফর ফর মানে এখানে জন্য, কারণ উই কুড ইমাজিন এনিথিং, আমরা পারি, মানে ইমাজিন মানে কল্পনা করা, আমরা যে কোনো কিছু কল্পনা করতে পারতাম। উই ওয়ান্টেড টু, আমরা ওয়ান্ট মানে চাওয়া, আমরা যেটাই কল্পনা করতে পারতাম সেটাই কল্পনা করে নিতে পারতাম, তাহলে খুব মজার হতো। অ্যান্ড উড দাস মেক আপ, এবং এইভাবেই তৈরি করতাম দ্য মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস। ফেয়ারি টেলস মানে রূপকথার গল্প, সুন্দর সুন্দর রূপকথার গল্প আমরা নিজেরাই বানিয়ে ফেলতাম। বাট দিস নিড not be true, as it would not be based on any facts that we had seen. কিন্তু দিস নিড নট বি ট্রু, ট্রু মানে সত্যি, কিন্তু এটা সত্যি নাও হতে পারতো। অ্যাজ যেহেতু ইট উড নট বি বেসড অন এনি ফ্যাক্টস, ফ্যাক্টস মানে ঘটনা, দ্যাট উই হ্যাড সিন, কেননা এটা সত্যি নাও হতো, মানে সত্যি নাও হতে পারতো, কেননা এটা আমাদের দেখা কোনো ঘটনার উপর তৈরি নয়, কোনো দেখা ঘটনার উপর বেশ করে এই গল্পটা তৈরি হয়নি। But although we have no books written in those far off days, fortunately we have some things which tell us a great deal, as well almost as a book could. বলছে বাট মানে কিন্তু, অলদো মানে কি যদিও, যদিও উই হ্যাভ নো বুকস রিটেন, যদিও আমাদের কোনো বই লেখা নেই, ইন দোজ ফার অফ ডেজ, সেই পুরনো দিনগুলোয় যদিও কোনো বই লেখা হয়নি, ফর্চুনেটলি মানে সৌভাগ্যক্রমে উই হ্যাভ সাম থিংস, আমাদের কিছু জিনিস আছে, হুইচ টেল আস এ গ্রেট ডিল, বলছে যেগুলো আমাদেরকে অনেক কিছু বলে, টেল মানে বলা, টেল আস আমাদের বলে গ্রেট ডিল অনেক কিছু, অ্যাজ ওয়েল অলমোস্ট অ্যাজ এ বুক কুড, যেমন করে একটা বই থেকে আমরা জানতে পারি, একটা বই আমাদের যেমন করে অনেক কিছু বলতে পারে বা অনেক কিছু আমাদের জানায়, সেরকমভাবে আমাদের এই প্রকৃতির মধ্যেই এমন কিছু জিনিস আছে যেগুলো থেকে আমরা অনেক কিছু জানতে পারি। কি সেই সমস্ত জিনিস? We have rocks and mountains and seas and stars and rivers and deserts and fossils of old animals. We have মানে আমাদের আছে, কি কি আছে? রক্স অ্যান্ড মাউন্টেন্স, আমাদের আছে রক্স মানে পাথর, অ্যান্ড মাউন্টেন্স মানে পাহাড়, অ্যান্ড সিজ মানে সমুদ্র, অ্যান্ড স্টার্স মানে হচ্ছে নক্ষত্র, অ্যান্ড রিভার্স মানে নদী, অ্যান্ড ডেজার্টস মানে মরুভূমি, অ্যান্ড ফসিলস অফ ওল্ড অ্যানিমালস, ফসিলস মানে জীবাশ্ম, অফ ওল্ড অ্যানিমালস মানে প্রাচীন জীবজন্তুদের জীবাশ্ম আছে। এই জিনিসগুলো আমাদের অনেক কিছু বলে। কিভাবে বলে না, এগুলো থেকে আমরা এগুলোকে স্টাডি করে বিজ্ঞানীরা বোঝেন যে এগুলো কি থেকে এই পর্যায়ে এসেছে, তাই সেই জিনিসগুলো আমাদেরকে সেই পুরনো দিনের কথা বলে। ধরো একটা পাথরে যখন আমরা একটা জীবাশ্ম দেখতে পাই, যে কোনো একটা প্রাণীর দেহের ছাপ দেখতে পাই, তার মানে এটা কি, যে ওই পাথরটা একদিনে তৈরি হয়নি। পাললিক শিলা তোমরা ভূগোলে হয়তো পড়ে এসছো, যে কাদার মধ্যে ওই প্রাণীটা পড়ে গিয়েছিল, আটকে গিয়েছিল, সে মারা গিয়েছে, এবং ওই কাদাটা আস্তে আস্তে পাথরে পরিণত হয়েছে এবং ছাপটা দেহে রয়ে গেছে, তা মানে পাথরের ওপর তার দেহের ছাপটা রয়ে গেছে। তাহলে এই জীবাশ্মটা দেখে, এই শিলাটা দেখে আমরা এত কিছু ঘটনা জানতে পারলাম। তিনি সেটাই তার মেয়েকে বোঝাতে চেয়েছেন যে প্রকৃতির মধ্যে এরকম অনেক জিনিস আছে, এই পাথর, এই পাহাড় ইত্যাদি, যেগুলো দেখে আমরা অনেক কিছু জানতে পারি। যেমন করে একটা বই থেকে আমরা জানতে পারি, তেমন করে এই জিনিসগুলো থেকেও আমরা অনেক কিছু জানতে পারি। These and other like things are our books for the earth's early story. বলছে দিজ, এইগুলো যেগুলোর নাম উনি বলেছেন, রক্স অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড সিজ অ্যান্ড স্টার্স অ্যান্ড রিভার্স অ্যান্ড ডেজার্টস অ্যান্ড ফসিলস অফ ওল্ড অ্যানিমালস, দিজ বলতে এইগুলোকে বোঝানো হচ্ছে, দিজ। অ্যান্ড আদার লাইক থিংস, আদার মানে অন্য, লাইক থিংস মানে এরকম জিনিস, লাইক মানে মতো, এইগুলি এবং এগুলির মতো অন্যান্য জিনিসগুলো, আর আওয়ার বুকস ফর আর্টস আর্লি স্টোরি, এগুলোই হচ্ছে আমাদের বই, ফর মানে জন্য, কিসের জন্য, আর্টস আর্লি স্টোরি, পৃথিবীর
আগেকার গল্প জানার জন্য এগুলোই হচ্ছে আমাদের বই। তাহলে সেই সময় তো মানুষের অস্তিত্ব ছিল না, সেই সময় তো কোনো বই লেখা হয়নি, তাহলে এই জিনিসগুলোই হচ্ছে আমাদের সেই যুগের বই, যেগুলো দেখে আমরা এগুলো জানতে পারি। And the real way to understand this story is not merely to read about it in other people's books, but to go to the great book of nature itself. বলছে and real way মানে সঠিক উপায়, রিয়াল ওয়ে মানে সঠিক উপায় বা সত্যিকারের উপায়, টু আন্ডারস্ট্যান্ড মানে কি বোঝা, দিস স্টোরি এই গল্পগুলো বোঝার সঠিক পন্থা বা উপায় হলো ইজ নট মেয়ারলি টু রিড, শুধুমাত্র পড়লেই হবে না, অ্যাবাউট ইট এটা সম্পর্কে, ইন আদার পিপলস বুক শুধুমাত্র অন্য লোকেদের বইয়েতে মানে অন্য রাইটারের লেখা বইতে এগুলো পড়লেই হবে না, বাট টু গো টু দ্য গ্রেট বুক অফ নেচার ইটসেলফ, বা কিন্তু তার থেকে বরং এই প্রকৃতির বইয়ের কাছে নিজেকে যেতে হবে। শুধু বইয়ে লেখা আছে যে এইভাবে পাললিক শিলার তৈরি হয়েছে, জীবাশ্ম হয়েছে, এটা শুধু পড়লেই আমাদের এই জ্ঞানটা সম্পূর্ণ হবে না, কিন্তু প্রকৃতিতে গিয়ে আমরা যদি এ ধরনের একটা জীবাশ্ম দেখতে পারি তাহলে তবেই আমরা সঠিকভাবে প্রকৃতিকে বুঝতে পারবো বা জীবাশ্মটা সম্পর্কে জানতে পারবো। You will, I hope, soon begin to learn how to read this story from the rocks and mountains. বলছে you will, I hope. I hope এর মানে আগে বলবো, I hope মানে আমি আশা করছি। You will soon মানে কি শীঘ্র, তুমি শীঘ্রই begin to learn, begin মানে শুরু করবে, to learn মানে শিখতে শুরু করবে, how মানে কিভাবে, to read this story কিভাবে এই গল্প পড়তে হয়, from the rocks and mountains মানে এই পাথর এবং পাহাড় থেকে কিভাবে এই গল্পগুলোকে পড়তে হয় সেটা তুমি শীঘ্রই শিখতে শুরু করবে, এটা আমি আশা করছি। ইমাজিন কল্পনা করো, হাউ ফ্যাসিনেটিং ইট ইজ, কল্পনা করো বা ভেবে দেখো, হাউ ফ্যাসিনেটিং মানে চমৎকার, ইট ইজ এটা কি চমৎকার, তোমরা নিজেরাও ভেবে দেখো না কি চমৎকার একটা পাথর, সেটা থেকে এত কিছু জানা যায় আমাদের মাথায় আসেনি, অথচ পণ্ডিত জওহরলাল নেহরু এত সুন্দর করে ব্যাখ্যা করেছেন যে আমরাও এবার ভাবতে শুরু করেছি, হ্যাঁ আমার বাড়ির পাশে থাকা পাথরটা সেটাও আমাদেরকে অনেক কিছু বলতে পারে, সেটা থেকেও আমরা অনেক কিছু জানতে পারি। চলো পরের পাড়ায় বলছে এভরি লিটল স্টোন দ্যাট ইউ সি লাইং ইন দ্য রোড or on the mountain side may be a little page in nature's book and may be able to tell you something if you only knew how to read it. বলছে every little stone, প্রত্যেক, every মানে প্রত্যেক, little stone ছোট পাথর, দ্যাট ইউ সি যেটা তুমি দেখো, লাইং মানে পড়ে আছে, ইন দ্য রোড মানে রাস্তায় পড়ে আছে, অথবা অন দ্য মাউন্টেন সাইড, মাউন্টেন মানে পর্বতের ধারে পড়ে আছে, মে বি এ লিটল পেজ হতে পারে একটা ছোট পাতা, ইন নেচার্স বুক প্রকৃতির বইয়ের একটা ছোট পাতা হতে পারে, অ্যান্ড মে বি অ্যাবেল টু টেল ইউ এবং তোমাকে বলতে পারে সামথিং কিছু একটা, ইফ ইউ অনলি নিউ যদি তুমি জানো, হাউ টু রিড ইট যে এটা কীভাবে পড়তে হয়, তাহলে এই ছোট পাথরটাই অনেক কিছু তোমায় বলতে পারে। তাই কি বলছেন যে একটা ছোট পাথর যেটা তুমি দেখছো রাস্তায় পড়ে আছে কিংবা পাহাড়ের পাশে পড়ে আছে, সেটা আমাদের এই যে বিশাল প্রকৃতি নামক বইটা আছে, অ্যাকচুয়ালি নেচার বুক অফ নেচার মানে প্রকৃতির বই, তার মানে তিনি বোঝাতে চেয়েছেন নেচার ইজ ইটসেলফ আ বুক, প্রকৃতি নিজেই একটা বই, সেই বইয়ের এক একটা ছোট ছোট পাতা, এক একটা পাতা কাড়া এই নেচার মানে এই নেচারের যে উপাদান, যেমন সিস, মাউন্টেন্স, রকস, স্টোন, এরা হচ্ছে এক একটা পেজ। তো একটা ছোট পাথর, স্টোন যে কিনা রাস্তায় পড়ে আছে, এটা হতে পারে ওই প্রকৃতি নামক বইটার একটা ছোট পাতা হতে পারে, এবং সে আমাকে বলতে পারে অনেক কিছু যদি আমি সেটাকে সঠিকভাবে পড়তে পারি, তাহলেই সে আমাকে অনেক কিছু বলতে পারবে। কিভাবে পড়ব?
বলছে টু বি অ্যাবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, হিন্দি অর উর্দু অর ইংলিশ, ইউ হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাবেট। বলছে টু বি অ্যাবল টু রিড, পড়তে গেলে, এনি ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ মানে কি ভাষা, যে কোনো ভাষা পড়তে গেলে, হিন্দি অর উর্দু অর ইংলিশ, সেটা হতে পারে হিন্দি ভাষা, উর্দু ভাষা বা ইংলিশ ভাষা, ইউ হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাবেট, তোমায় শিখতে হবে ইটস অ্যালফাবেট। অ্যালফাবেট মানে বর্ণমালা। তাহলে যে কোনো ভাষা তুমি শিখতে চাও, সেটা তুমি ইংরাজির অ্যালফাবেট কোনগুলো? ABCD। বাংলার অ্যালফাবেট বা বর্ণমালা কোনগুলো? অ আ ক খ চন্দ্রবিন্দু ইত্যাদি। তাহলে হিন্দিতেও এরকম অ আ আছে। তাহলে এই সমস্ত ভাষা জানতে গেলে আমাকে প্রথমে তার কি অ্যালফাবেটটা বা বর্ণমালাটা শিখতে হয়। বলছে শো অলসো ইউ মাস্ট লার্ন দ্য অ্যালফাবেট অফ নেচার বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি ইন হার বুকস অফ স্টোন অ্যান্ড রক্স। বলছে সুতরাং অলসো ইউ মাস্ট লার্ন মানে শেখা, তুমি অবশ্যই শিখবে দ্য অ্যালফাবেট অফ নেচার, প্রকৃতির বর্ণমালা শিখবে, বিফোর মানে আগে, ইউ ক্যান রিড হার স্টোরি, তুমি তার গল্প পড়তে পারবে, ইন হার বুকস অফ স্টোন অ্যান্ড রক্স, এই যে পাথরের যে এগুলো যে এক একটা পেজ, সেখানে যেগুলো লেখা আছে সেটা পড়ার জন্য তাহলে প্রকৃতির যে অ্যালফাবেট আছে, নিজস্ব অ্যালফাবেট বা বর্ণমালা আছে, সেটা তোমাকে শিখতে হবে। ইভেন নাও পারহ্যাপস ইউ নো এ লিটল হাউ টু রিড দিস। বলছে ইভেন এমনকি, নাও মানে এখন, পারহ্যাপস মানে কি সম্ভবত, ইউ নো তুমি জানো, এ লিটল মানে খুবই অল্প জানো, হাউ টু রিড দিস কিভাবে এটা পড়তে হয়, এই প্রকৃতির অক্ষর কিভাবে পড়তে হয় এখন হয়তো তুমি খুব অল্প বা কিছুটা তুমি জানো। বলছে এবার দেখো তিনি বুঝিয়েছেন যে যেটা কিভাবে এই প্রকৃতির বর্ণমালা বা প্রকৃতির বইটা কিভাবে আমরা পড়ব তিনি বুঝিয়েছেন। দেখো, ইফ ইউ সি আ লিটল রাউন্ড সাইনি পেবল ডাজ ইট নট টেল ইউ সামথিং। যদি তুমি দেখো এ লিটল একটা ছোট, রাউন্ড মানে গোল, সাইনি মানে চকচকে, পেবল মানে কি নুড়ি পাথর, ডাজ ইট নট টেল ইউ সামথিং, এটা কি তোমাকে কিছু একটা বলছে না? অনেক রকম তো রাস্তায় পাথর থাকে, হয়তো একটা ছোট গোল চকচকে নুড়ি পাথর পেলে, তাহলে সেটা দেখে তোমার কি মনে হচ্ছে, সেটা দেখে তুমি কি ভাবছো দেখো। How did it get round and smooth and shiny without any corners or rough edges? বলছে কিভাবে, এটা হাতে তুলে নিয়ে আমরা কি ভাবছি না, হাউ ডিড ইট গেট রাউন্ড, এটা এরকম গোল হলো কি করে, অ্যান্ড স্মুথ এরকম মসৃণ মানে গাটা এরকম প্লেন হলো কি করে, অ্যান্ড শাইন মানে চকচকে হলো কি করে, উইদাউট এনি কর্নার্স কোনো কোণ, অর রাফ এজেস মানে এবড়ো খেবড়ো ধার ভাঙা কিনারা নেই, যে পাথরটা এরকম গোল চকচকে মসৃণ হলো কিভাবে। বলছে ইফ ইউ, তাহলে মানে তিনি বোঝাতে চাইছেন যে কোনো প্রকৃতির জিনিস সেটাকে প্রশ্ন করতে হবে যে এটা এরকম হলো কি করে, তার কারণটা কি হতে পারে, পিছিয়ে গিয়ে আমাকে ভাবতে হবে যে কেন এটা এরকম হলো, পাথরটা কেন গোল হলো, সেটা আমাদের ভাবতে হবে। ইফ ইউ ব্রেক এ বিগ রক ইন্টু স্মল বিটস, ইচ বিট ইজ রাফ অ্যান্ড হ্যাজ কর্নার্স অ্যান্ড রাফ এজেস। বলছে ইফ মানে যদি, ইউ ব্রেক এ বিগ রক যদি তুমি ভাঙো একটি বিগ রক মানে বড় পাথরকে, ইন্টু স্মল বিটস মানে ছোট ছোট টুকরোতে যদি ভেঙে ফেলো, ইচ বিট ইজ রাফ প্রত্যেকটা টুকরো কী হয়, রাফ হয় মানে অমসৃণ হয়, তাই তো একটা বড় পাথর ভেঙে তোমরা দেখবে, অ্যান্ড হ্যাজ কর্নার্স অ্যান্ড রাফ এজেস এবং তাতে অনেক কোনা বা রাফ এজেস মানে এবড়ো খেবড়ো ধার থাকে, তাই তো। ইট ইজ নট অ্যাট অল লাইক এ রাউন্ড স্মুথ পেবল, এটা নট অ্যাট অল মানে আদৌ না, লাইক মানে মতো, এ রাউন্ড মানে গোল, স্মুথ পেবল এটা মসৃণ নুড়ি পাথরের মতো নয়, যে নুড়ি পাথরটা আমরা হাতে নিয়েছি ওটার মতো কিন্তু নয়, ভাঙলে পরে এরকম হবে। হাউ দেন ডিড দ্য পেবল বিকাম সো রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি, হাউ মানে কিভাবে দেন মানে তাহলে, বলছে কিভাবে তাহলে এই নুড়ি পাথরটা এরকম গোল মসৃণ এবং চকচকে হলো। ইট উইল টেল ইউ ইটস স্টোরি, এটা তোমাকে এর গল্প বলবে। ইফ ইউ হ্যাভ গুড আইজ টু সি অ্যান্ড ইয়ার্স টু হিয়ার ইট, যদি তোমার ভালো চোখ থাকে এটাকে দেখার মতো এবং ভালো কান থাকে এটার গল্প শোনার মতো।
ইট টেলস ইউ দ্যাট, এটা তোমায় বলছে যে, এটা কি বলছে দেখো, ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময়, ইট মে বি লং অ্যাগো, হতে পারে অনেক আগে, ইট ওয়াজ এ বিট অফ রক, এটা একটা পাথরেরই টুকরো ছিল, জাস্ট লাইক দ্য বিট ইউ মে ব্রেক ফ্রম এ বিগ রক অর স্টোন উইথ প্লেন্টি অফ এজেস অ্যান্ড কর্নার, একটা টুকরোর মতোই ছিল, যেটা তুমি একটা বড় পাথর থেকে যে ভাঙার পর যে টুকরোগুলো পেয়েছো, যাতে অনেক কোনা এবং এবড়ো খেবড়ো ধার আছে, সেরকমই ছিল এটা। প্রবাবলি ইট রেস্টেড অন সাম মাউন্টেন সাইড, প্রবাবলি মানে কি, সম্ভবত, ইট রেস্টেড, এটা বিশ্রাম নিচ্ছিল, কোথায়, অন সাম মাউন্টেন সাইড, কোনো পর্বতের ধারে এটা বিশ্রাম নিচ্ছিল। দেন কেম দ্য রেন and washed it down to the little valley, where it found a mountain stream, which pushed it on till it reached a little river. বলছে দেন, তারপরে কেম দ্য রেন, তারপর বৃষ্টি এলো, অ্যান্ড ওয়াশড ইট ডাউন, এবং এটাকে ধুয়ে নিয়ে গেল, কোথায় নিয়ে চলে গেল, টু দ্য লিটল ভ্যালি, একটা ছোট উপত্যকায়, হোয়ার, যেখানে, ইট ফাউন্ড এ মাউন্টেন স্ট্রিম, যেখানে এ খুঁজে পেল বা এর দেখা হলো একটা পাহাড়ি ঝর্ণা বা ছোট নদীর সাথে, হুইচ পুশড ইট অন, যেটা এটাকে ঠেলতে লাগলো, অ্যান্ড অন, ঠেলতেই লাগলো, টিল মানে যতক্ষণ না পর্যন্ত ইট রিচড লিটল রিভার, এটা একটা ছোট নদীতে পৌঁছচ্ছে ততক্ষণ। তাহলে কত সুন্দর করে তিনি গল্পটা বলেছেন দেখো, যে পাথরটা অনেক এবড়ো খেবড়ো ধার নিয়ে পর্বতের পাশে বসে বিশ্রাম নিচ্ছিল, বৃষ্টি এলো, বৃষ্টি এটাকে ঠেলে নিচের ছোট উপত্যকায় নিয়ে এলো, যেখানে মানে বৃষ্টির জলের স্রোতে সে পাহাড়ি উপত্যকায় চলে এলো। এই উপত্যকায় এসে তার একটা পাহাড়ি নদীর সাথে দেখা হলো, সে এটাকে ঠেলে ঠেলে মানে পাহাড়ি নদীর স্রোতের সাথে ভাসতে ভাসতে চলতে লাগলো, চলতে চলতে কোথায় পৌঁছে গেল, একটা ছোট নদীতে। অ্যান্ড দ্য লিটল রিভার টুক ইট টু দ্য বিগ রিভার, আর ছোট নদীটা এটাকে নিয়ে গেল বড় নদীতে। And all the while it rolled at the bottom of the river, and its edges were worn away, and its rough surface made smooth and shiny. এবং all the while it rolled মানে গড়ানো, এবং যতক্ষণ এটা গড়াতে লাগলো, কোথায় গড়াতে ছিল, at the bottom of the river, নদীর নিচে, জলের নিচে গড়িয়ে গড়িয়ে যাচ্ছিল তো, and its edges were worn away, এর সমস্ত কোণাগুলো চলে গেল, and its rough surface made smooth and শাইনি, এবং এর এই এবড়ো খেবড়ো উপরিভাগটা মসৃণ আর চকচকে হয়ে গেল। তাহলে দেখতে পেলে কিভাবে সেই ভাঙা এবড়ো খেবড়ো পাথরের টুকরোটা চকচকে এবং শাইনি হয়ে গেল না, সে বিশ্রাম নিচ্ছিল, বৃষ্টি তাকে ধুয়ে নিয়ে চলে এলো উপত্যকায়, সেখানে তার পাহাড়ি নদীর সাথে দেখা হলো, পাহাড়ি ছোট নদীটা তাকে একটা ছোট নদীতে এনে ফেললো, সেই নদীটা আবার তাকে বড় নদীতে এনে ফেললো, আর ওই যতক্ষণ সে এভাবে আসছিল নদীর তলায় গড়িয়ে গড়িয়ে আসছিল, আর তাতে করে তার সব মানে অমসৃণ কোণাগুলো চলে গিয়ে পাথরটা মসৃণ, গোল এবং চকচকে হয়ে উঠল। সো ইট বিকেম দ্য পেবল দ্যাট ইউ সি, তাই তুমি এই নুড়িটাকে দেখলে, যেটা তুমি এখন দেখছো। সামহাউ দ্য রিভার লেফট ইট বিহাইন্ড অ্যান্ড ইউ ফাউন্ড ইট, যাই হোক করে নদী এটাকে পিছনে ফেলে চলে এসেছে, এবং তার ফলে তুমি এটাকে পেলে। ইফ দ্য রিভার হ্যাড ক্যারিড ইট অন, যদি এটাকে নদী বয়ে নিয়ে যেত, ইট উড হ্যাভ বিকাম স্মলার অ্যান্ড স্মলার টিল অ্যাট লাস্ট, বলছে যদি নদী এটাকে বয়ে বয়ে নিয়েই যেত, এটা কি হতো, ওই গড়িয়ে গড়িয়ে ক্ষয়ে 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 আরও ছোট হতো, টিল পর্যন্ত, অ্যাট লাস্ট মানে অবশেষে কি হতো এটা, ইট বিকেম এ গ্রেন অফ স্যান্ড, একটা গ্রেন অফ স্যান্ড মানে বালি, একটা বালির কণায় পরিণত হতো, অ্যান্ড জয়েন্ড ইটস ব্রাদার্স অ্যাট দ্য সি সাইড টু মেক এ বিউটিফুল বিচ, এবং এর ব্রাদার্স মানে ভাইদের সাথে দেখা হতো কোথায়, অ্যাট দ্য সি সাইড, সমুদ্রের ধারে, টু মেক এ বিউটিফুল বিচ, সমুদ্রের ধারে সে একটা সুন্দর সৈকত তৈরি করত। অর্থাৎ সেই নুড়ি পাথরটা যদি পড়ে না থাকতো, সে যদি গড়িয়ে গড়িয়ে যেতেই থাকতো, তাহলে সে একটা বালির কণায় পরিণত হতো এবং কোনো সমুদ্র সৈকতে বালি হয়ে যেত, হোয়ার লিটল চিলড্রেন ক্যান প্লে অ্যান্ড মেক ক্যাসলস আউট অফ দ্য স্যান্ড, যেখানে ছোট ছোট বাচ্চারা খেলা করে বালি নিয়ে এবং বালি দিয়ে ক্যাসলস মানে দুর্গ বা প্রাসাদ বানায়।
সেই বীচের সে বালিকণায় পরিণত হতে পারত। ইফ এ লিটল পেবল ক্যান টেল ইউ সো মাচ, যদি একটা ছোট্ট নুড়ি পাথর তোমাকে এত কিছু বলে, মানে একটা ছোট নুড়ি পাথর থেকে যদি তুমি প্রকৃতির এত কথা জানতে পারো, হাউ মাচ মোর কুড উই লার্ন ফ্রম অল দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড দ্য মেনি আদার থিংস উই সি অ্যারাউন্ড আস। তাহলে আমরা আরও কত বেশি কিছু শিখতে পারি সমস্ত পাথর বা পাহাড় যেগুলো এই প্রকৃতিতে আছে, আমরা আমাদের চারপাশে দেখছি সেগুলো থেকে। তিনি কত সুন্দর করে ব্যাখ্যা করেছেন যে একটা নুড়ি পাথর কিভাবে হলো, নুড়ি পাথর না হলে সেটা বালি হতে পারতো। তাই এই একটা ছোট নুড়ি পাথর থেকে যদি আমরা প্রকৃতি সম্পর্কে এত কিছু জানি, তাহলে আমরা প্রকৃতির এত বড় বড় এই সমস্ত উপাদান থেকে প্রকৃতির কত না গল্প জানতে পারি। তাহলে আজ আমরা এ পর্যন্তই আলোচনা করলাম। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে।